2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়। পিলখানার সেই বিভীষিকাময় দিনে প্রাণ হারিয়েছিলেন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। শ্রদ্ধা, নীরবতা আর করুণ বিউগলের সুরে আবারও স্মরণ করা হলো সেই দিনকে। বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জানানো হলো রাষ্ট্রীয় শ্রদ্ধা। তবে কেবল আনুষ্ঠানিকতা নয়, দিবসটি ঘিরে এসেছে রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তাও। বুধবার সকাল 10টা 10 রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের আগে সকাল 10টার দিকে কবরস্থানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 2009 সালের এই দিনে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর-এর সদর দপ্তর ঢাকার পিলখানায় সংগঠিত হয় নৃশংস হত্যাকাণ্ড। বিডিআর-এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে প্রাণ হারান 74 জন। শুধু কর্মকর্তারাই নন, সেদিন পিলখানায় অবস্থানরত তাদের পরিবারের সদস্যরাও চরম নৃশংসতার শিকার হন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, 2009 সালের এই মর্মান্তিক দিনটিকে গত বছর থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি শহীদদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড দেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। ভবিষ্যতে যেন রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল না হয় সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বিশ্লেষকদের মতে, জাতীয় শহীদ সেনা দিবস এখন শুধু শোকের দিন নয়, এটি রাষ্ট্রীয় অঙ্গীকারেরও দিন। নিরাপত্তা, বিচার প্রক্রিয়া এবং জাতীয় ঐক্যের প্রশ্নে এই দিবসের তাৎপর্য প্রতি বছর নতুন করে সামনে আসে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের অংশগ্রহণ এ দিবসকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। পিলখানার সেই রক্তাক্ত স্মৃতি আজও জাতিকে নাড়া দেয়। 25 ফেব্রুয়ারি তাই শুধু একটি তারিখ নয়, এটি রাষ্ট্রের জন্য আত্মসমালোচনা, শোক ও প্রতিজ্ঞার দিন। শ্রদ্ধা, নীরবতা এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে জাতি আজ আবারও স্মরণ করল 74 শহীদকে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।